2020 সালের অক্টোবরে মাদারীপুর জেলাকে ড্রেজার মুক্ত ঘোষণা করে তৎকালীন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এরপরেও থেমে নেই নদ নদী থেকে বালু উত্তোলন। রাজুর উপজেলার হরিদাসদি, মাহিন্দ্রাদি, কবিরাজপুর সদরের শ্রীনদী, কাজিরবাজার, ধুরাইল, পাঁচখোলার জাজিরার তাল্লুক, মহিষেরচর, কালকিনির ফাঁসিয়াতলা, শিবচরের কাঁঠালবাড়ি, কুতুবপুর সহ জেলার 20 থেকে 25টি স্পটে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। দিনের বেলায় ড্রেজার মেশিন বন্ধ থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলে ড্রেজার মেশিনগুলো। এতে ভাঙছে নদ নদীর পার ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। উত্তোলন করলে আমাদের গরিব মানুষ, আমাদের বাড়িঘর নদীর পারে এগুলা ভেঙে যায়। অবৈধ ড্রেজারগুলো রাতের অন্ধকারে আসে, আইসা বালি উত্তোলন করে। এই বালিটা যেন বন্ধ হয়, এইটাই সরকারের কাছে বিনীত অনুরোধ। নদীর পারে যে বাড়ি ঘর তাদের যে বসতবাটি তাও ভাঙে ছিঁড়ে যাইতেছে। কোনো রকম সরকারি ইজারা ছাড়াই প্রকৃতি ও পরিবেশকে ক্ষতি করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না। সারা রাত বালি কাটে আর ফজরের আজানের পরে মনে করেন তারা এখান থেকে যায়। আমাকে জমি সব ভেঙে গেছে, নদী ভাই আমাকে বাড়ি ওভার ঘর ভেঙে আমরা এবার এই বাড়ি করছি, এখানে ভেঙে দিতে আছে। এখন আমাকে এবার উঠতে যাচ্ছে, এবার বাড়ি ছাড়ার কোনো কায়দা নেই। এখন আমরা আর কি কম করতে কিছু নাই। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানায় প্রশাসন। দিন হোক রাত হোক, যখনই হোক মাদারীপুরে বালু উত্তোলন করা যাবে না। তিনি যেই হন তিনি মাদারীপুর জেলাতে বালু উত্তোলন করতে পারবেন না। প্রশাসন কঠোর অবস্থানে আছে। দীর্ঘদিন ধরে নদ নদী থেকে বালু উত্তোলন করা হলেও শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের জেল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।